মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমার ছিমের বিচি রান্না করা আর ছিম ভর্তা রেসিপি নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আমি ছিমের বিচি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। যে এইভাবে রান্না করে খেলে অনেক মজা লাগে। তো দেখুন, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ আমি খুব ছোট ভিডিও দিই। শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে রান্না করলাম। তো আমি প্রয়োজন মতো, যেহেতু অল্প তরকারি, অল্প অল্প করে দিয়েছি। আপনারা বেশি হলে বেশি করে মশলা ওইভাবে দিতে হবে। আর আমার ভিডিওর স্পিডটা আমি সবসময় বেশি করে দেই, যেন খুব ছোট ভিডিও হয়। তো এই পর্যায়ে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তী ভিডিওটি আপনি সবার আগে দেখতে পারেন। এই জন্য তো দেখুন, তরকারিটা কষানো দেখে বুঝতে পারতেছেন সবাই কেমন সুন্দর হচ্ছে। আমি সব সুন্দর করে ঝোল দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে। যেহেতু স্পিডটা বাড়ানোর কারণে অনেক মনে হচ্ছে যে কাঁপাকাঁপি করে, আসলে তা না। হ্যাঁ, তারপরেও আমি অতিরিক্ত ভালো ভিডিও করতে পারি না। আপনারা আমার জন্য দোয়া করবেন। দেখুন, তরকারিটা হয়ে গেছে। এখন আমি ভর্তাটার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিয়েছি। ভালো করে কুটে বেছে ধুয়ে নিয়েছি। সব কিছু একসাথে করে আমি এখন দিয়ে দিলাম টমেটো, রসুন, পেঁয়াজ, ধনিয়া পাতা, সিম একসাথে সিদ্ধ করব এগুলাকে। আর এভাবে একটা ভর্তা যদি গালে থাকে গরম ভাতের সাথে, তাহলে আর কিছুই লাগে না, তৃপ্তি সহকারে খাওয়া যায়। একটি ঝোল, একটি ভর্তা থাকলে ভাতের সাথে। আর আমরা যেহেতু মধ্যবর্তী ফ্যামিলির লোক, আমরা সবসময় চিন্তা করি একটু ওইভাবে চলতে। বর্তমান সময়ে খুব সব কিছুরই দাম, যার কারণে সব কিছুকে কাজে লাগিয়ে চলতে চাই। তো দেখুন, আমার ভর্তাটা ভাজা হয়ে গেছে। মরিচগুলা আমি শুকনো মরিচ দিছি। আপনারাও শুকনো মরিচ দেওয়াটারই উপযোগী হবে, কারণ শুকনো মরিচের ভর্তাটা বেশি মজা লাগে। তো দেখুন, সব কিছু আমি পাটাতে বেটে নিলে বেশি ভালো হয়, কিন্তু আমি বাটতে পারি না, যার কারণে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা যে যেখানেই থাকবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।